আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্ভাব্য, যেখানে সর্বমোট পদ সংখ্যা রয়েছে 2144টি। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আসন্ন বৃহৎ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের প্রস্তুতি চলছে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলার শূন্য পদ সমূহ পূরণের লক্ষ্যে সর্বমোট 2144টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। খুব দ্রুতই বিস্তারিত সার্কুলার প্রকাশ করা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি পদের তালিকা সম্ভাব্য। এখানে সর্বমোট 8টি ক্যাটাগরি রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সমাজসেবা কর্মকর্তা 380টি স্থায়ী চাকরি। এরপর রয়েছে সহকারী সমাজসেবা কর্মকর্তা 480টি, এটিও স্থায়ী চাকরি। এরপর রয়েছে সামাজিক কর্মসহকারী, সংখ্যা রয়েছে 520টি, এটি অস্থায়ী এবং স্থায়ী দুটি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। হিসাব সহকারী 144 জন স্থায়ী। অফিস সহকারী কম্পিউটার অপারেটর 192 জন স্থায়ী। স্টোর কিপার 70 জন স্থায়ী। লাইভ স্টক অ্যাটেন্ডেন্ট 94 জন অস্থায়ী। সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি MLSS বা অফিস সহায়ক, যেখানে 268 জনকে নিয়োগ দেওয়া হবে। এটি স্থায়ী এবং অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে, যেখানে সর্বমোট পদের সংখ্যা থাকবে 2144টি। শিক্ষাগত যোগ্যতা দেখুন সম্ভাব্য গ্রেড 9 সমমান বেতনে যারা চাকরি করবে তাদের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। অবশ্যই কম্পিউটারে দক্ষতা অগ্র অধিকারযোগ্য। এরপর রয়েছে দেখুন গ্রেড 13 থেকে 16 সমমান বেতনে যারা চাকরি করবে তাদের জন্য উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ করে এই চাকরিতে আবেদন করা যাবে এবং কম্পিউটার প্রশিক্ষণ সনদ থাকলে অগ্রাধিকার রয়েছে। এরপর দেখুন গ্রেড 17 থেকে 20 যাদের রয়েছে SSC পাশ করে আবেদন করতে পারবে। তবে কিছু পদের ক্ষেত্রে 8ম শ্রেণী পর্যন্ত উত্তীর্ণ হলে এই চাকরিতে নিয়োগের সুবিধা রয়েছে। বয়সসীমাটা দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সাধারণ প্রার্থীদের জন্য 18 থেকে 32 বছরের মধ্যে এবং প্রযোজ্য নিয়ম অনুযায়ী বয়স শিথিলযোগ্য। বেতন কাঠামো এখানে দেখতে পাচ্ছি জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড ভিত্তিক বেতন প্রদান করা হবে। আবেদন পদ্ধতিও এখানে আমরা দেখতে পাচ্ছি অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদন শুরু হবে শীঘ্রই, শেষ তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তিতে জানানো হবে। এখানে আমি আপনাদের দুইটি অফিসিয়াল ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটির মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিটির খবর নিতে পারেন অথবা অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে রাখতে পারেন, যেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনারা জানতে পারেন। আবেদন ফি কত টাকা লাগতে পারে দেখুন, পদের গ্রেড অনুযায়ী 200 থেকে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত। এবং আবেদন করতে সাথে যা লাগবে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, স্বীকৃত শিক্ষাগত সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন, কোটা প্রযোজ্য হলে প্রমাণপত্র। গুরুত্বপূর্ণ নির্দেশনা দেখুন, ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হবে। কাগজ যাচাই বাছাইয়ের পর পরীক্ষার তারিখ জানানো হবে। লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে আপনাকে চূড়ান্ত করা হবে। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন, যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।